বুঝছো? রুমে আসার পর আমার সাথে কথা বললো নাকি জিহাদে যাবে নাকি। ভিতরে এসো, ভিতরে এসে কথা বলি এসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা তো মানে অসম্ভব। না না, ভুল না, আমার কোনো ভুল না। তাহলে আমার সাথেই ছিল, ওই আমার সাথে কথা বলেছে। না, এটা সম্ভব না। ভাইয়া তো প্রফেসর পড়াতে। না না, আমার সাথে ছিল। তুমি বলছো প্রফেসর পড়াতে, আর আমি বলছি হ্যাঁ আমার সাথে ছিল ছিল। নাকি। হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি ফোন দিয়ে দেখি। আমার বাসায় যদি আসতে পারেন এখন তাহলে একটু ভালো হয়। ব্যবসা করে বসে। সামনে রেখেছি। তো ভাই, কি অবস্থা আপনার? হ্যাঁ আমার কি, হ্যাঁ তো কথা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হবে আপনার সাথে, সেজন্য আপনাকে ডাকলাম এখানে। আর বলো। তো সেটা হচ্ছে যে গতকাল মাহিন আমাকে ফোন করেছিল। মাহিন, তাকে তো চিনেন অবশ্যই। তো মাহিন ফোন করে বলছে আমাকে যে এই মানে ওনাকে আমার মতো কাউকে দেখেছে ওখানে। হ্যাঁ, এখন এটা কীভাবে হতে পারে? মানে আমার তো কোনোভাবেই এটা বিশ্বাস হয়নি ওর কথা, যে আমি এখানে আছি, কয়েকদিন থেকে এখানেই আছি প্রফেসর পাড়ায়, তো ও আমাদের ওখানে কীভাবে দেখবে আপনি বলেন আমাকে। তোমার বর্ণনা শুনে মনে হচ্ছে আমার এখানে একটা ব্যাপার আছে যেটা আমরা এখানে বুঝছি না। মানে বিষয়টা বলবো যে মাহি তোমাকে দেখলো নসিবপুরে, অথচ তুমি আছো প্রফেসর পাড়ায়। এটা তো কোনো কিছু সম্ভব মনে হয় না। তবে একটা সম্ভাবনা আছে এখানে, সেটা হচ্ছে ওই আননোন কলার যে তোমাকে ফোন দিয়েছিল, সে হয়তো এমন কেউ যে জিনদেরকে কন্ট্রোল করতে পারে। আর যারা জিনদেরকে কন্ট্রোল করতে পারে তারা এগুলো করতে পারে না। হয়তো জিনকে বলেছে, আদেশ দিয়েছে যে এই জিন তুমি যাও রণকের রূপে কাজ করো। সে জিনকে হয়তো মাইন্ড দেখেছে, এমনটা হতে পারে। আমি এটা ধারণা করে বলছি, নাও হতে পারে, তবে সম্ভাবনা আছে এটারই। কারণ এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না যে তুমি এখানে আসো অথচ মাইন্ড তোমাকে ওখানে দেখবে। এটা তখনই সম্ভব যখন তোমার রূপ ধরে কোনো জিন মাইনের কাছে যাবে, তখনই মানে এটা সম্ভব হবে। তাছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ মাহিন বল, কি বলছিলি? রাবিত কই? আর তুমি আসলে কথা থেকে? আর আরও একটি কথা, তুমি এটা জানো হয়তো, তোমাকে এটা আগেও বলেছি হয়তো, যে ইসলাম কখনোই তোমাকে মানুষকে খুন করতে বা এই জঙ্গিবাদ এগুলোর দিকে ইসলাম সাপোর্ট করে না। আমি তো ব্যবসা করে আছে, তোকে বলেছি, কবার বলবো আমি? হ্যাঁ, ওই আমার সাথে ছিল। কই?
আরে আমার সাথে ছিল এখন, ওই বলছে তুমি প্রফেসর পাড়ায়। আর আরো একটা কথা মনে রাখবা যে ইসলাম সম্পর্কে কম জানার চাইতে ইসলাম সম্পর্কে ভুল জানা বেশি ক্ষতিকর। কারণ যে ইসলাম সম্পর্কে কম জানে বা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সে কখনোই ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যে ব্যক্তি ইসলাম সম্পর্কে ভুল জানবে, সে ইসলামের ক্ষতি করবে, জাতির ক্ষতি করবে, জনসাধারণ যারা আছে তাদেরও ক্ষতি করবে। আচ্ছা যে তোর এটি চল ছাবি চল, ওখানে কথা বলবি বসে। সেই জন্য এখান থেকে আমাদের সাবধান থাকতে হবে যে ইসলাম সম্পর্কে কম জানার চাইতে ইসলাম সম্পর্কে না জানা বা ইসলাম সম্পর্কে ভুল জানা এটা হচ্ছে বেশি ক্ষতিকর। রাবিত নাকি তোর আমি সঙ্গে ছিল? বলছিলাম যে রাবিত এখন আমার সাথে এসেছিল, আমার সাথে কথা বললো। হ্যাঁ, হ্যাঁ কি বললো? তো বললো যে ইসলাম সম্পর্কে না জানার চাইতে ইসলাম সম্পর্কে ভুল জানা হচ্ছে বেশি ক্ষতিকর। আর তা তো অবশ্যই। আর ইসলাম অবশ্যই শান্তি চাই, তা ইসলাম শব্দের অর্থই তো শান্তি। ইসলাম তো অবশ্যই শান্তির ধর্ম। ইসলামে কখনোই এসব জঙ্গিবাদ এগুলোকে সমর্থন করে না। ইসলাম শব্দের অর্থ সাধারণত আত্মসমর্পণ করা, আর যে ব্যক্তি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। এগুলো আমরা জানি, আমরা প্রচারও করি এগুলো। বললো এখন আমি তো আচ্ছা ওখানে চল বসে কথা বল। আচ্ছা আসো, এখানে এসো। কথা বসবি এখানে বসে। শোনো, কিন্তু তারপরেও কিছু মানুষ আছে যারা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করছে। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছি। আর মাইনের বিষয়টা দেখি আমি কিছু করা যায় কিনা এই ব্যাপারে। ব্যাপারটা দেখতে হবে একটা। আর যদি এটা জিন করে থাকে তাহলে জিনকে কীভাবে ধরতে হবে বেশি আমি মাইনুলের সাথে কথা বলবো। বল। তোমার সাথে তো আমি কথা বলছিলাম, হ্যাঁ বলছিলাম এটা জানো তুমি? হুম হ্যাঁ, কথা বললি তো, তোর মাথা খারাপ হয়ে গেছে না কি বললি? ওইটা তুমি তখন ছিলে হাসতে। হ্যাঁ ছিলাম তো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা বোঝানোর জন্য। যে তোমার সাথে তো আমি কথা বলছিলাম, হ্যাঁ তখন কথা বলতে বলতে গেট পর্যন্ত গেলাম না, হ্যাঁ গেলাম। তারপর তুমি কোথায় গেছিলে? আমরা তো একসঙ্গে ছিলাম, আমরা তো তোর সঙ্গে ছিলাম। আর আমি বিষয়টা আবারও দেখছি মাহিম, আমি দেখি আগামীকাল বাড়ি যাব নসিপুরে, তখন ও মাহিমের খোঁজ নেব ওখানে কী অবস্থা। তুমি তো আমার সাথে ছিলে না, রাবিত আসলো। রাবিত এলো? হ্যাঁ, রাবিত আসা তো সম্ভবই না, এটা অসম্ভব ব্যাপার। ওই তো বললো যে আমি স্কুল থেকে চলে এসেছি ভাই, এখন প্রফেসর পাড়াতে আছি। আচ্ছা আমি তাহলে আজ উঠি। অবশ্যই পাড়াতে আমি তোর চোখের সামনে আছি। তখন তুমি ছিলে না, যে তখন তোমাকে দেখতে পেলাম না তো। কি চলছে? আরে মানু ভাই, কি করে যাচ্ছ? ব্যাগ মনে হচ্ছে নতুন। হ্যাঁ ওই কাল কিনেছিলাম। ও আচ্ছা যাও তাহলে। আরে মাইনুল, তুই কি অবস্থা? ভালো। আচ্ছা আই ভিতরে। মানে এটা কি চলছে? এ তো চুল কখন বড় হলো?
চুল বড় হলো মানে আমার তো চুলের কমে ছিল। ঠিক আছে, আচ্ছা, আর এটা যে? তো তুই আসছিস, ভালো করছিস। তোকে ডাকবো ভাবছিলাম। হ্যাঁ, কেন কেন বলছি, ভিতরে তো কারেন্ট নাই, এখানে বসে নাকি, এখানে বসে চেয়ার গেছে। কি বলছিলি? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে গতকাল হচ্ছে যে মাহিন আমাকে কল দিয়েছিল, আমার চট্টগ্রাম মাহিন জিনিস পাবো। তো তোমার চুল তো ছোট ছিল। চুল ছোট ছিল আমার? আমার আর চুল ছোট ছিল? তোমার চুল রনকের চুল ছোট থাকবে, এটা সম্ভব? না না, তোমার চুল মেলাই ছোট ছিল, মানে তোমার আমি তা বললাম যে তুমি তো চুল এত ছোট করো না, বলছে যে আমি। তো কল দিয়ে বলছে যে ও, আমি নাকি ওকে বললাম সেটা দিতেছে, ও নাকি আমাকে দেখেছি গতকাল বিকালে। তো আমি তো এখানে, তুই তো এখানে আছিস। হ্যাঁ, তুই তো আমাকে দেখলি গতকাল, তো গেলাম, তুই গেলি না বলতে, বললাম না যে পরে ডাকলে আসবি। হ্যাঁ, তো কি হলো, কি অসম্ভব। আর তোকে তো বললাম যে আমি সকালে তো বলে এলাম যে এগুলো জিয়াতন জঙ্গিবাদ, সবাই তো বললাম তোকে। হ্যাঁ, এটা কি অসম্ভব হতে পারে বল? হতে পারে যে হয়তোবা তোকে মানে ভুল দেখেছে, হয়তোবা তোর তোর কথা ভাবতে ভাবতে তোকে দেখে ফেলেছে যে ওখানে মানা করছে, কেন মানা করছে, তো ভুল করে দেখে নিয়েছে হয়তোবা তোকে, এরকম হতে পারে। এটা মানে আমারও কেমন কেমন লাগছে, এটা ভুল করে দেখে কি হবে, এটা তো কোনোভাবে সম্ভব আমার মনে হয় না। ভুল কারণে অনেকক্ষণ ধরে আমি কথা বলেছি, 7-8 মিনিট, এটা কি অসম্ভব এতক্ষণ ধরে? এখন হতে পারে হয়তোবা ও বেশি ভাব থেকে এরকম হয়ে যাচ্ছে, এবং অন্য কিছু হলে তো একটু বলা যেত। না, এখানে কিছু ব্যাপার আছে, আচ্ছা যাও পরে। আমার তো মনে হচ্ছে এটা মানে ওদেরই কোনো চাল হতে পারে, যারা ফোন দিচ্ছে আমার নম্বর থেকে। ওদের একটা চাল হতে পারে, হয়তো আমাদের মতো দেখতে কাউকে পাঠিয়েছে, ও ভাবছিল এটা হতে পারে। সিলোনে গেছিলাম, তো চুল ভাবলাম যে এবার ছোট ছোট করে নিই, তো মানে তোমার চুল একদম ছোট ছোট। আচ্ছা, তুই চুল কাটলি? আচ্ছা, চুলটা, আমি তো বড় চুল দেখেছি। হ্যাঁ, চুল তো তুইও কেটেছিস, তোর তো বড় ছিল। তা আমিও কেটেছি, আমি তো কেটেছি, রাবিতের সঙ্গে দেখা হয়েছিল কি? হ্যাঁ, আসার সময় দেখা হইলো। হ্যাঁ, মানে এখনই তো আমি দরজাটা লাগালাম, ওই যখন গেল। ঠিক আছে, তো আমরা চুল কাটলাম, ওই যে বাসায় বড় চুল থাকলে পরে এত বড় চুল কেন, ওই জন্য ভাবলাম যে ছোট করি, যে 1 বছর না কাটিয়ে চলে যাবে। একদম ছোট? এটা তাহলে তুই মনে হয় ভুল দেখেছিস। না 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 না, ওই জন্য চুলটা কাটলাম। আর মাহি নাকি আমার চুল ছোট দেখিস। তোকে ভিডিও করে দেখাচ্ছিস কি? না, ভিডিও কল তো আমি দিয়েছি, ও আমার পরে কল দিয়েছে, ওই নাকি যে অসুবিধা কথা বলেছে ওর চুল নাকি ছোট ছিল, আমি ওইভাবে দেখেছি। এটা একটু ভাবার বিষয়। হ্যাঁ, আচ্ছা, জানি সব বাদ দে এখন আপাতত। আচ্ছা। আমার কিছু ইসলামিক বই লাগবে, বুঝতে পারছি না কোনটা নিব, কোনটা সঠিক হবে, কোনটা ভুল হবে, কারণ এখন তো যে ফেক আর রিয়েল, এটার ভিতর পার্থক্য করা একটু মুশকিল হয়ে যাচ্ছে। এরকম কিছু আছে, উপায় আছে? আমার পরিচিত একটা দোকান আছে, সেটা চাঁপাইনবাবগঞ্জের, মানে একমাত্র বিশুদ্ধ বই লাইব্রেরি বলা হয় ওটাকে। ওটা একটা বড় লাইব্রেরি, ওর চেয়ে বড় লাইব্রেরি নাই চাঁপাইনবাবগঞ্জে। আমি ওখানে তোকে নিয়ে যাব, যদি ফ্রি থাকিস কোনো একদিন, তাহলে বই সেরে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে তো বলবো। আচ্ছা। শোন, বস, আমি এখন আমার কথা বলি। আর এই ব্যাপারটা নিয়ে আমাদের করতে হবে রিসার্চ। আর ওই কে যে আমাদের ফোন দিছে মাঝে মধ্যে, এখন ভাবছি একটু কথা বলবি, বোঝার চেষ্টা করবি কোথা থেকে ফোন আসছে, কিভাবে করছে, সব হ্যাঁ বুঝতে পারলেই হয়ে যাবে। অনুভূতিটা কি পাওয়া যায়। সেটাই। এখন দেখি ওই ওকে যদি ধরা যায়, তাহলে ওই যে মেয়ে, তাকে ধরা যাবে, হবে। আমাকে ধরতে পারলে কাজটা হবে, কিন্তু ওকে পাওয়া মুশকিল, কারণ আমার মনে হয় ও এমন ভাবে কল দিচ্ছে যে আমার সম্পর্কে জানে,
তো দেখে কল দিয়েছি যে আমরা কি কি করছি, এরকম মনে হচ্ছে মাঝে মাঝে যে আমরা কি কি করছি ওই জানি, জানার পর বলছে যে এরকম বিষয়। তো আশেপাশে নজর রাখবি, কখন কি খেয়ে তো প্রয়োজন নজর রাখছে সেটা বোঝা যাবে তাহলে। সেটাই। আর মাঝে মাঝে মনে হয় আমি একাই নাই, বাড়িতে আরো কেউ আছে আমাদের সাথে, মাঝে মাঝে মনে হয় কেন কাউকে রাখি যাই না। হয়তো তোর টেনশনে টেনশনে মাথা ভারী থাকছে তখন এরকম মনে হয়। হতে পারছি। সে যাই হোক, এই ব্যাপারে আমরা পরে দেখবো। চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। ও অনেকদিন থেকে ঘুরে আমার স্কুলে আসতে আমি হচ্ছে জিন, আর আমি যেটা বলবো তোকে তুই সেটাই করবি। তোকে বলেছিলাম না আমাদের জিহাদে যেতে হবে, জিহাদে আমরা যাবো এখন। তো সেই জন্য আমাদের যিনি বস আছেন আগে ওনার সঙ্গে দেখা করবো, তারপর ঠিক আছে। এখন আমি তোকে ওর কাছে নিয়ে যাব। আর রাবিতের টুপে জায়গায় দেখেছিস ওইটাও আমি ছিলাম, কিন্তু রাবিতের টুপে এসেছিলাম। হ্যাঁ, কারণ আমি তোকে হচ্ছে যে মানে যদি কনফিউজ না করি ব্রেন, তাহলে তোকে কন্ট্রোল করতে পারতাম না। তো তোকে কন্ট্রোল করার জন্য মূলত এগুলো করা হয়েছে, ঠিক আছে। এখন আমি যেটা বলবো তুই সেটাই করবি, কিছু করতে পারবি না, তোর আর হাতে নাই। এখন আমার সাথে চল। সাব্বাস জিন, তুমি খুব দারুণ কাজ করেছো। এই ছেলেকে এখানে নিয়ে এসে খুব জব। এখন মাল্টিভার্স শুধু আমার রাজত্ব চলবে। তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। অনেক মতো চেষ্টা করবো তাকে বাঁচানোর জন্য, কিন্তু আমার সাহায্য ছাড়া সে কিছুই করতে পারবে না। কারণ এই মাল্টিভার্স শুধু আমার রাজত্ব চলবে। কি ভাবছো আমি কে? আমি সেই ব্যক্তি, এই গল্পের রচয়িতা। হ্যাঁ, আমি সেই মানুষ যাকে তোমরা নামও জানো না, ছায়া তুমি দেখতে পাও না, আমাকে খুঁজে পাবে না। কারণ আমি এখন এমন এক জায়গাতে আছি যেখানে তোমাদের জন্য পৌঁছানো অসম্ভব। পৌঁছানো তখনই সম্ভব যখন আমি নিজে চাইব। আসো দেখি তোমাদের কত দাম। আচ্ছা ভাইয়া কালকে আমি নানি বাড়ি যাবো। নানি বাড়ি যাবে তুমি? হুম। আমি নানি বাড়ি যেতাম, তবে যেতে পারছি না, কারণ হচ্ছে যে কালকে সকালে তো তোমার লাইব্রেরি যাবে, বুঝছো। দিয়ে হচ্ছে যে তারপরে লাইব্রেরি তো কোনো ত্বকি অভিক, হ্যাঁ, মাইন তারা আসতে পারে, আবার আমার নসপুরও আসতে পারে। তাহলে তো দেখা হচ্ছে না। হ্যাঁ, তারপরেও সমস্যা নেই, যাও তুমি। আমিও যেতাম নানি বাড়ি, আমি যাওয়া হচ্ছে না। ঠিক আছে। চলো, আসছি। হ্যাঁ মানুষ, তুই আমাকে ডেকেছিলি, দেখেছিলাম তো, এখনই যাবি নাকি? তো চল এখনই তাহলে লাইব্রেরিতে যাই, দিয়ে বইটা কিনে নিয়ে চলে আসি। চল তাহলে লাইব্রেরিতে যেয়ে দেখি কি হয়, আমি তালাটা মারা আসছি, ঠিক আছে। চল তাহলে। এক কাজ কর, আমরা তো যাচ্ছি, কি লাগে তবে কল দি, দেখ কল। হ্যাঁ অভিক, কথা তুই? তো বাসায়। ও বাসায়? তো আমি আর মাইনুর হচ্ছে একই যাচ্ছি লাইব্রেরিতে, তুই কি যাবি? লাইব্রেরি ওই যে আমাদের ফেমাস লাইব্রেরি, ওখানে গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, কোথায় আসবো?
তুই এক কাজ কর, গ্রিন ভিউর সামনে চলে আয়, আমরা ওখান দিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে।